স্টুডেন্টস, আজকের আবারও একটা নতুন ক্লাস বলবো না, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কিন্তু যারা নতুন সিলেবাসে সেমিস্টার সিস্টেমে প্রথম যারা এইচএস দিতে চলেছো, অর্থাৎ থার্ড সেমিস্টার দিতে চলেছো, তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তারা ভিডিওটা না টেনে কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো। তো আজকের ভিডিওটা কিসের উপর ভিত্তি করে? সম্পূর্ণ কিন্তু একটা বইয়ের উপর ভিত্তি করে একটা বইয়ের রিভিউ দেবো। এবার তোমাদের মনে হতেই পারে যে এত দেরিতে কেন রিভিউ দেওয়া হচ্ছে। এত দেরিতে রিভিউ দেওয়ার পেছনেও কিন্তু একটা আক্ষরিক অর্থ আছে, তারও একটা কারণ আছে। সব কিছুই আমি ভিডিওতে বিস্তারিত বলবো। তবে আমি চেষ্টা করব ভিডিওটা যত কম সময়ের মাধ্যমে শেষ করা যায়, ভিডিওটা যাতে বেশি দীর্ঘায়িত না হয় সেই দিকেও আমি চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকের যেই বইটা নিয়ে আমরা আলোচনা করব সেই বইটা হচ্ছে এই বইটা। ধার্য মূল্য আছে বইয়ের মাত্র 150 টাকা, কিন্তু তোমরা তোমাদের নিকটস্থ কোনো বই দোকান বা কোনো বুক স্টল থেকে কিন্তু 150 টাকা পুরোপুরি পড়বে না। বইটা তোমরা কিছুটা ডিসকাউন্ট 10%, 15% বা 20% ডিসকাউন্টেও পেয়ে যাবে। ঠিক আছে, তো এই বইটা দেখে নাও। এই বইটার কথা আমি বলছি, সম্রাট এক্সক্লুসিভ, এই বইটার কথা বলছি। এবার আমরা জেনে নেব যে এত পরে কেন আমরা বইটা রিভিউ দিচ্ছি। ঠিক আছে, দেখো, প্রথম কথা আমি একটা বারবার বলে এসেছি, সেটা আমার প্রাইভেট স্টুডেন্টদেরকেও এবং অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু বারবার একটা কথা আমি বলে এসেছি। সেটা কি কথা? যে বই কখনো, টেক্সট বই কখনো না পড়ে, টেক্সট বই বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন লেখককে পছন্দ হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে যার কাছে যেই টেক্সট বই আছে, সেটা বুক ইন্ডিয়া পাবলিশার্সের হতে পারে, বিবি কুন্ডু গ্র্যান্ডসন্সের হতে পারে, বা আরও আছে, রায় মার্টিন, ছায়া প্রকাশনী ইত্যাদি ইত্যাদি আছে। তো যার কাছে যেই টেক্সট বই আছে, আমি প্রথমে প্রত্যেককে এটাই সাজেস্ট করি যে সেই টেক্সট বইটাকে ভালো করে রিডিং পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। তারপরে তুমি বিভিন্ন সহায়িকা বলো বা প্রাইভেট টিউটরের নোটস বলো, কিংবা 60-60 চ্যালেঞ্জার বিভিন্ন কিছু ট্রাই করতে। কখনো তোমরা টেক্সট বই না পড়ে যদি ডিরেক্ট এইরকম যে কোনো কিছু, এরকম এক্সক্লুসিভ বলো কিংবা কোনো সহায়িকা, কম্পেনিয়ন, যাই কিছু স্টাডি করো, তাহলে কিন্তু সেই স্টাডিটা তোমাদের জন্য কোনো লাভজনক হবে না। টেক্সট বই না পড়ে তুমি ডিরেক্ট যদি এরকম সাজেস্টিভ কোনো বইয়ের মধ্যে ঢোকো বা কোনো নোটস বা কোনো প্রাইভেট টিউটরের সাজেশানের মধ্যে ঢোকো, তাহলে সেক্ষেত্রে কী হবে? সাজেশানের মধ্যে যদি 100টা প্রশ্ন দেওয়া থাকে, তাহলে তুমি ওই 100টা প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন উত্তর তোমার জানা হবে না। এবং পরীক্ষায় যদি আনফর্চুনেট ওই 100টার বাইরে থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি লিখতেও পারবে না। তাই কি প্রথমে টেক্সট বই পড়তে হবে। টেক্সট বই যাদের পড়া পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তারা বিভিন্ন রকমের নোটস, সাজেশান, এরকম বিভিন্ন এক্সক্লুসিভ বিভিন্ন বই, টার্গেট, 60-60 এই সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তাই প্রত্যেককে আবারও বলছি, আগে টেক্সট বই পড়বে, যার কাছে যেই পাবলিশার্সের টেক্সট বই আছে আগে টেক্সট বই পড়বে, দেন তোমরা বিভিন্ন ধরনের এরকম বই ইউজ করবে। আর সেই জন্যই আমি কিন্তু এখন এই বইটার রিভিউ তোমাদের দিচ্ছি অনেকটা পরে। তার কারণ পরীক্ষা প্রায় চলে এসছে, সেপ্টেম্বরের দিকে প্রায় পরীক্ষা, আর একটা মাস মাত্র বাকি। এর মধ্যে আশা করি কম বেশি প্রত্যেকের বই প্রায় শেষ। বেশ জানি এত তাড়াতাড়ি শেষ করা সম্ভব নয়, তবুও সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমাদেরকে শেষ করতে হবে বা হয়েছে, এইরকম একটা ব্যাপার। তো এবার যাদের যেই অধ্যায়টা হয়ে গেছে, সেই অধ্যায়ের উপর ভিত্তি করে এইরকম সাজেশান বইগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। তো চলো এবার আমরা দেখে নেবো এই সাজেশান বইয়ে কি কি আছে, কেমনভাবে কোন কোন প্রশ্ন উত্তর কীভাবে দেওয়া আছে দেখে নেবো। দেখো, তো দেখো, যেই বইটাকে নিয়ে তোমাদেরকে বলার ছিল, এই হচ্ছে আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই ক্লাস 12, অর্থাৎ যারা এবছর 12 একদম সেমিস্টার সিস্টেমে প্রথম এইচএস দিতে চলেছো। এইচএস তোমাদের দুটো পার্টে হবে, তোমরা প্রত্যেকে জানো। একবার হচ্ছে কি তোমার ওই 35 মার্কসের হচ্ছে এমসিকিউ, আর নেক্সটটা তো আছেই, বুঝতে পারছো, যেরকম লিখিত হয় সেরকম। এটা ওএমআরসিটা পরীক্ষা হবে, তোমরা প্রত্যেকে জানো। সেই সেমিস্টার 3 ভূগোল, সব ধরনের এমসিকিউ উত্তর সহ এবং মক টেস্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, এডিট বাই জিৎ মৌলিক স্যারের লিখিত বই, সম্রাট এক্সক্লুসিভ। দেখতেই পাচ্ছ এখানে ব্যাপারটা দেখো, এক্সক্লুসিভ সাজেশান ক্লাস 12 2026, অর্থাৎ এই উচ্চ মাধ্যমিক 2026। এখানে দেওয়া আছে বিবরণ, বইয়ের বিবরণ। সৌনভ মান্না দেওয়া আছেন স্যার, সহযোগিতায় প্রণব চৌধুরী স্যার, সম্পাদনায় জিৎ মৌলিক স্যার এবং মৌলিক লাইব্রেরি থেকে এটা সম্পাদিত।
এখানে বইয়ের সূচিপত্র দেওয়া আছে, বইয়ের সূচিপত্র সংক্রান্ত। প্রাকৃতিক ভূগোল দেওয়া আছে 1 নম্বর, মানে পেজ ওয়াইজ সূচিপত্র দেওয়া আছে। মানবীয় ভূগোল, দেন জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় ভূগোল শুরু, এখান থেকে দেওয়া আছে। লাস্টে মক টেস্টের জন্য আলাদা পেজ নাম্বার মার্ক করা আছে, সেটা তোমরা প্রয়োজন মতো দেখতে পারো। তারপর হচ্ছে কি এখানে বইয়ের ধার্য মূল্য দেওয়া আছে 150, যেটা আমি একটু আগেও বলেছি যে এই ধার্য মূল্য ছাড়াও একটু কম দামে তোমরা বইটা মার্কেটে পেয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে তো তোমরা প্রত্যেকে জানো, নতুন কিছু করে বলার নেই। তো দেখো ইউনিট 1-এ দেওয়া আছে ভূমিরূপবিদ্যা, মানে প্রথম পার্টটা ভূগাঠনিক প্রক্রিয়া, হালকা বিস্তর কিছু লেখা আছে। তারপর সেই সংক্রান্ত অজস্র প্রশ্ন উত্তর কিন্তু এখানে দেওয়া। ঠিক আছে, অজস্র প্রশ্ন উত্তর এখানে কিন্তু দেওয়া আছে তোমাদের পছন্দ মতো। এখানে ইম্পর্টেন্টও কিছু আছে, যেটা তোমরা এই প্রশ্নের মধ্যে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও আছে, যেটা তোমাদের প্রাইভেট টিউটর কে জিজ্ঞেস করলে তেনারাও এখান থেকে দেখিয়ে দেবেন যে এইগুলোর মধ্যেও কোনটা ইম্পর্টেন্স। দেখো তোমাদের প্রথমত হচ্ছে 35টা প্রশ্নকে ফেস করতে হবে, যেটা তোমাদের পরীক্ষায় পড়বে। এবার শর্ট কোশ্চেনের কিন্তু কোনো সাজেশান হয় না, যেটা আমি একাধিকবার বলেছি। এবং যে বা যারা যেই সমস্ত স্যারেরা তোমাদেরকে জানি না কোনো স্যার বলেন কি না যে শর্ট কোশ্চেনের সাজেশান দেবো, লেগে যাবে, 1 নম্বরের মিথ্যা কথা বলেছেন। শর্ট কোশ্চেনের কোনো সাজেশান হয় না। শর্ট কোশ্চেনের সাজেশান একমাত্র যিনি প্রশ্ন তৈরি করছেন তিনিই দিতে পারেন, আর দ্বিতীয়ত ভগবান দিতে পারেন। এছাড়া শর্ট কোশ্চেনের কোনো সাজেশান হয় না। তো সেক্ষেত্রে তোমাদেরকে অনেক প্রশ্ন ফেস করতে হবে, তারপরে তুমি 35টা প্রশ্ন কিন্তু কমন পাবে। এখানে একাধিক প্রশ্ন দেওয়া আছে, বুঝতেই পারছো। এখানে মহিসঞ্চরণ মতবাদ সম্পর্কে একাধিক প্রশ্ন দেওয়া আছে এখানে। ঠিক আছে, অনেক ভালো ভালো কোয়েশ্চেন দেওয়া আছে। আমি কিছু স্টুডেন্টদের করিয়েছিলাম, এখানে দাগ মারা আছে ইম্পর্টেন্টগুলো। তো ব্যাপারটা যাই হোক, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টস করবে, আমি সেক্ষেত্রে এখান থেকে ইম্পর্টেন্টস কিছু বলে দেবো। তো এখানে একাধিক কিন্তু প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, এমসিকিউ টাইপ কোশ্চেন এখানে তো তোমরা বললাম দেওয়া আছে। তারপর এই যে এগুলো তোমাদেরকে এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে এই দেওয়া আছে, ভালো করে দেওয়া আছে। এই স্তম্ভ মেলানো এখানে দেওয়া আছে, দেখতে পারো। তারপর আমরা চলে যাব দেখো পরের অধ্যায়, অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া। এখানেও বিস্তারিত হালকা কিছু দিয়ে তারপরে কিন্তু এই সম্পর্কেও কিন্তু একাধিক প্রশ্ন আছে। ঠিক আছে, একাধিক প্রশ্ন কিন্তু এই সম্পর্কে আছে। পুঞ্জিত ক্ষয় মতবাদ, পুঞ্জিত ক্ষয় সম্পর্কে একাধিক প্রশ্ন এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব ভালো কিন্তু একটা ব্যাপার, প্রশ্নগুলো একদম পার্টে পার্টে সাজানো। ঠিক আছে, তো অনেক প্রশ্ন তোমরা ফেস করতে পারবে। তো এইগুলো বইটা যদি পুরো একদম ঠোঁটস্থ করে ফেলতে পারো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধার মধ্যে তোমরা কিন্তু পড়বে না। সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে। এবং অতি অবশ্যই আগে কিন্তু টেক্সট বই পড়তে হবে। ঠিক আছে, টেক্সট বই আগে পড়তে হবে, কারণ টেক্সট বই থেকে কিন্তু এই সমস্ত সাজেস্টিভ বা সাজেশান বা কম্পেনিয়ন ইত্যাদি ইত্যাদি তৈরি করা হয়। তাই টেক্সট বইটা তোমাদেরকে কিন্তু অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, তারপরে হিমবাহের গলন দিয়েছে এখানে, দেখো দেখতেই পাচ্ছ। হিমবাহের কার্য সম্পর্কে এখানে একাধিক প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা, বিভিন্ন প্রশ্ন খুব সুন্দর করে দেওয়া আছে এখানে। ঠিক আছে, অসংখ্য প্রশ্নোত্তর এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই যে সিলেবাস অনুযায়ী দেখে নাও। তো তারপর আমরা যদি চলে যাই মানবীয় ভূগোলে, 95 পেজ। ঠিক আছে, 95 পেজ দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে মানবীয় ভূগোলের জনসংখ্যা, পপুলেশন সম্পর্কে দেখো বিস্তারিত লেখা হালকা। তারপরে বিস্তারিত লেখার পরেও কিন্তু এখানে অজস্র, প্রত্যেকটা অধ্যায়ের মতো এখানেও অজস্র প্রশ্ন এখানে দেওয়া। কৃষিবিজ্ঞানী রেনে ডুমন্ট উন্নত রাষ্ট্রসমূহকে বলেছেন কি? শ্বেত নরমাংসভোজী। ঠিক আছে, এই ব্যাপারগুলো দেওয়া আছে, যেগুলো কিন্তু টেক্সট বইয়ের যে বিভিন্ন যে শর্ট কোশ্চেনের যে এগুলো দেওয়া ছিল, উত্তরগুলো দেওয়া ছিল, সেখানেও কিন্তু তুমি এরকম একাধিক প্রশ্ন আছে যেগুলো পাবে না। তাই সেইগুলো স্টাডি করার জন্য তোমাকে অবশ্যই এই বইগুলো একটু দেখতে হবে। অবশ্যই সেটা টেক্সট বই পড়ার পরে। টেক্সট বই পড়ার আগে যদি এই বই কেউ পড়েছো, তাহলে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। তো দেখতে পাচ্ছ একাধিক প্রশ্ন এখানে দেওয়া আছে। ঠিক আছে, এমনকি যে সমস্ত গ্রন্থগুলো আছে বা যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, তার পাশে কিন্তু তার সাল দেওয়া আছে। এটা খুব ভালো। হ্যাঁ, তার পাশে সেই সালগুলো দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে তুমি কোন সালে ঘটেছে, গ্রন্থের নাম কি, এই যেরকম হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের রচয়িতাকে, এখানে গ্রন্থ যে রচয়িতা তার নাম দেওয়া আছে, তার সালও দেওয়া আছে। বুঝতে পারছো ব্যাপারটা? এরকম একাধিক প্রশ্ন আছে, তোমরা যেই প্রশ্নগুলো সহজেই আয়ত্ত করতে পারবে। দেখো বুঝতেই পারছো, জনসংখ্যা থেকে কত কোয়েশ্চেন, জনসংখ্যা থেকে শুধুমাত্র তোমার দেখো
এই অবধি 364টি কোশ্চেন দেওয়া আছে, বুঝতে পারছো? সুতরাং তোমরা যদি ভেবে থাকো 35 নম্বরের পরীক্ষা আমরা কেন এত পড়বো, আর যদি তোমাদের এরকম কথা কেউ বলে থাকে যে সাজেশান দিয়ে দেবো লেগে যাবে, তাহলে 1 নম্বর ভুল কথা। আর 2 নম্বর কথা হচ্ছে তোমরা ওই কথা যদি বিশ্বাস করেছো তাহলে পরীক্ষার হলে কিন্তু ফেস করতে হবে তোমাদের অনেক বড় সমস্যা। তো তাই জন্য বলবো তোমাদের একটা কথা, অবশ্যই টেক্সট বই পড়ো, তারপরে এই বইটা পড়া শুরু করো। এবং 35টা প্রশ্নই যদি তুমি কমন পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক প্রশ্ন, কয়েক হাজার প্রশ্ন স্টাডি করতে হবে, তারপরে কিন্তু তুমি 35টা প্রশ্ন একদম কমন পাবে। তা নয় তো ওই 100টা প্রশ্ন পড়ে গেলে 2-3টে প্রশ্ন কমন পাবে কিনা তার সন্দেহ আছে। সুতরাং এইভাবে করতে থাকো, করতে হবে। জনবসতি, সেটেলমেন্ট তো অতি সহজ একটা চ্যাপ্টার। দেখো সেটেলমেন্ট সম্পর্কে এখানে কিছু দেওয়া আছে, ঠিক আছে? এই শর্ট প্রশ্ন শুরু হয়েছে এখান থেকে, এই যে শর্ট প্রশ্ন কত সুন্দর করে এখানে দেওয়া, বুঝতেই পারছো তোমরা প্রত্যেকে। শর্ট প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেওয়া, ঠিক আছে? ত্রিভুজাকার গ্রামীণ জনবসতি এই সমস্ত দেওয়া। ভারতের জনসংখ্যা, পপুলেশন অফ ইন্ডিয়া, এখানেও এই অন্যান্য চ্যাপ্টারের নয় এই সমস্ত এগুলো খুব ভালো করে দেওয়া আছে, বুঝতেই পারছো। দেখো তাহলে একদম লাস্ট আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে ভারতীয় ভূগোল, ভারতের জনসংখ্যা তো দেখালাম। এই বাণিজ্যিক অর্থনৈতিক 242 পেজে কী আছে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। লাস্ট অধ্যায়ে চলে গেলাম। তো বইটা যদি তোমরা কিনতে চাও অবশ্যই কাছাকাছি কোনো বুক স্টল থেকে তো পেয়ে যাবে, তাছাড়াও অনলাইনেও কিন্তু বইটা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো অনলাইনে, ঠিক আছে? তো বাণিজ্যিক এটা পার্টটা দেখো, বাণিজ্য অর্থনীতি পার্টটা দেখো, একাধিক প্রশ্ন আছে এখানে, একাধিক প্রশ্ন, শুধু পরীক্ষার জন্য নয়, নিজে যদি পরক্ষণে কোনো স্টাডি করতে যাও কম্পিটিটিভ এক্সামের জন্য, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত বই কাজে লাগবে। এই সমস্ত বই কখনো কিন্তু হারাবে না, এই সমস্ত বই, এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তখনও কিন্তু কাজে লাগবে। ওকে, দেখো এখানে দেওয়া আছে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে। তারপর এখানে যে মক টেস্টের কথা বলা হয়েছিল, মক টেস্ট 249 পেজে, এখানে কিন্তু মক টেস্টের জন্য তোমাদের এই প্রশ্নগুলো দেওয়া আছে, যার কিন্তু তোমার কোনো উত্তর দেওয়া নেই, ঠিক আছে? যার কিন্তু তোমার কোনো উত্তর দেওয়া নেই, কারণ এইগুলো তোমাদের নিজেদেরকে সলিউশন করতে বলেছে। কারণ তোমরা পুরো বইটা পড়ার পরে তোমরা নিজেরাই মনে করো তোমরা নিজেরাই পরীক্ষায় এইচএস দিচ্ছ, সেক্ষেত্রে তোমরা নিজেরাই এটা মেলাতে চেষ্টা করবে। মক টেস্টের মতো তোমাদেরকে দেওয়া আছে, এবং নিজেরা এগুলো করার পরে দেখবে কটা ঠিক তোমরা করতে পারলে, কটা ঠিক প্রশ্ন উত্তর তোমরা করতে পারলে, সেই অনুযায়ী তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমরা কতটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো, ঠিক আছে? এই হয়ে গেল তোমাদের আজকের এই রিভিউ, ঠিক আছে? এই বইটা যারা কিনতে চাও তারা অতি সত্বর কিন্তু কাছাকাছি কোনো নিকটস্থ কোনো বুক স্টল কিংবা বই দোকান, অথবা তোমরা কোনো কিন্তু ওই অনলাইনেও কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু বইটা নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।